আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি এর যে বিষয়বস্তুগুলো আছে আমার, ওই বিষয়বস্তুগুলোর মধ্যে প্রথমে আমার যেটা জানতে হবে ওটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আসলে কি। বা এই যে আমরা নাম্বারগুলো লিখি, সংখ্যা অর্থাৎ নাম্বারগুলো লিখি 1 2 3, 1 2 3, এই নাম্বারগুলো কিভাবে আসলো এর একটু করে ইতিহাস যদি আমরা দেখি, এগুলো আমরা ছোটবেলা থেকেও শুনতে শুনতে অভ্যস্ত। যে আমরা জানি আদি অবস্থায়, যে প্রাচীন অবস্থায় আর কি, প্রাচীনকালে মানুষজন যখন গণনা জানতো না, তাদের যখন এই যে নাম্বার সিস্টেম ছিল না, তখন তারা কিভাবে কাউন্ট করতো। কাউন্ট তো দরকার আছে। ফর এক্সাম্পল, কেউ একটা পশু শিকার করলো, কেউ দুইটা পশু শিকার করলো, এদের উপর ভিত্তি করে তাদের শক্তিমাত্রা নির্ধারণ করা হতো। এখন কে কয়টা পশু শিকার করলো, এই জিনিসগুলো, কার কাছে কতগুলো পশু আছে, এই জিনিসগুলো নির্ধারণ করার জন্য তাদেরও তো কাউন্টের দরকার আছে। এই যে কাউন্টের জন্য তারা কি করতো, গণনার জন্য তারা কি করতো, তার প্রথমে কাঠি ইউজ করতো। ফর এক্সাম্পল, কারো কেউ একটা পশু শিকার করলো, সে একটা কাঠি, সরি, হ্যাঁ, কারো কাছে কেউ একটা পশু শিকার করলো, সে একটা কাঠি রাখলো। কেউ দুইটা পশু শিকার করলো, সে দুইটা কাঠি রাখলো। কেউ তিনটা পশু শিকার করলো, সে তিনটা কাঠি রাখলো। কেউ চারটা, সে চারটা কাঠি রাখলো। এখন দেখো, এই যে কাঠি রাখার সিস্টেমটা ঠিক আছে, কিন্তু যখন কারো কাছে অনেক বেশি পশু থাকবে, ফর এক্সাম্পল 100টা বা 150 বা 200 বা 1000, কারো কাছে যদি অনেক বেশি কি থাকে, পশু থাকে, বা কোনো, যে যাই হোক না কেন, যে পশু হোক বা সেনাবাহিনীর দল হোক, বা গণনার জন্য যখন নাম্বারটা অনেক বড় হয়ে গেল, তখন তারা কি 1000টা বা 100টা কাটিয়ে রাখবে? এই জিনিসটা অনেক বেশি, যে পরিশ্রম করতে হবে। এরপর হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর কোনো একটা কাঠি কোথাও হারিয়েও যেতে পারে। বা এতগুলো কাঠি রাখা, যে সংগ্রহ রাখা, এগুলো অনেক ঝামেলাপূর্ণ কাজ। তো তারা কি করলো, আস্তে আস্তে নিজেদেরকে একটু ডেভেলপ করতে শুরু করলো। কিভাবে ডেভেলপ করলো? ফর এক্সাম্পল, 100 এর জন্য তারা কি শুরু করলো, এটা ঠিক না, মানে এটা যে একুরেট সেটা না, জাস্ট আমরা উদাহরণের জন্য ধরে নিলাম কি, তারা 100 এর জন্য ওই যে আমরা সিরাসরিত যে ইয়েগুলো ইউজ করি, কাইন্ড অফ এরকম, এই যে এটা ইউজ করলো 100 এর জন্য। তো এখন কেউ যদি এই সিম্বলটা ড্র করে, তখন তার আর কি দরকার হবে না, 100টা কাঠি রাখার দরকার হবে না। হ্যাঁ, এখানে 100টা আছে, বুঝাতে পারি না? তো এই যে এই সিস্টেমটা আস্তে আস্তে তারা কি করলো, 1 2 কাঠি থেকে কিছু সিম্বলে রূপান্তর করলো। এই যে 10-এর জন্য কিছু সিম্বল, 100-এর জন্য কিছু সিম্বল, তারপর 50-এর জন্য কিছু সিম্বল। এইভাবে এইভাবে তারা কি করলো, আস্তে আস্তে কিছু ডেভেলপ করা শুরু করলো। তো ফর এক্সাম্পল, আমরা যদি এই ধরনের কোনো দেখতে চাই, যে সংখ্যা পদ্ধতি প্রাচীনকালে ইউজ হতো, এরকম কিছু সংখ্যা পদ্ধতি দেখতে চাই, তাহলে যেটা একদম হরহামেশা আমরা দেখি, সেটা হচ্ছে কি, এই যে রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি কি দেখা যায়, এটা দ্বারা 1, এটা দ্বারা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, সরি, 9, 10, 11। আচ্ছা, এখন এখানে দেখো, এই যে আমি নাম্বারগুলো এখানে লিখলাম, 1 2 3 থেকে শুরু করে 11 পর্যন্ত লিখলাম, এখানে কি আমার যে পরিশ্রম, এই জিনিসটা কাটিয়ে রাখার থেকে একটু কমে গেল না? এটা আরো অনেক ডেভেলপ হলো না? এই যে এটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি। তাহলে কাঠি নিয়ে যেটা ছিল, ওইটাও একটা গণনার পদ্ধতি ছিল। এটা নিচে যখন আসলো, যে একটা পদ্ধতি, আমরা কিছু সিম্বল, নির্দিষ্ট কিছু সিম্বল ইউজ করলাম, এটাকে আমরা কি বলতেছি, এখন একটা সংখ্যা পদ্ধতি বলতেছি। তো এই ধরনের যে শুধুমাত্র রোমানীয় সংখ্যা পদ্ধতি ছিল তা কিন্তু না। এই ধরনের সংখ্যা পদ্ধতি আরো অনেক ছিল। যে মেয়ান একটা সংখ্যা পদ্ধতি আছে, তারা লিখতো এরকম, মেয়ান সংখ্যা পদ্ধতি, নাম হচ্ছে মেয়ান। যদিও এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট একটু হিস্ট্রি জানা দরকার। মেয়ান একটা সংখ্যা পদ্ধতি আছে, তারা লিখতে হবে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তিনটা পুরোটা 3, তারপরে চারটা 1 2 3 4,
4টা, তারপর 5টার জন্য একটা দাগ, এটা 5, তারপর 6, এটা। তো এই যে এরপরে 7 2টা ফুটা হবে এই ধরনের, এটাও একটা সংখ্যা পদ্ধতি। এছাড়া আরো কি সংখ্যা পদ্ধতি আছে, যেমন আমরা টালি ব্যবহার করতাম, টালি চিহ্ন ব্যবহার করতাম না, এই যে 1 2 3 4 5 6 7, এই যে এটাও একটা সংখ্যা পদ্ধতি। আচ্ছা, যাই হোক, আমরা অনেকগুলো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। এরপর আছে হচ্ছে 1 2 3 4 5, আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি এটাও একটা সংখ্যা পদ্ধতি। যদি আমি করতে চাই, আচ্ছা, সরি ফর ডিস্টারবেন্স। এখন আসি, এই যে অনেকগুলো ইতিহাস নিয়ে আলোচনা করা হলো, এখন আমরা ফর্মালি আলোচনায় আসি। ধরো সংখ্যা পদ্ধতি যদি আমরা ডিভাইড করি কয় প্রকারের সংখ্যা পদ্ধতি আছে, তখন আমরা পাবো হচ্ছে 2 ধরনের। সংখ্যা পদ্ধতিকে আমরা দুইভাবে ডিভাইড করি, একটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন প্রথমে আসি পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। এই যে দেখো, আমরা ছোটবেলা থেকে কোনো না কোনো সময় হয়তো দেখেই আসছি যে কি বলে এটাকে, স্থানীয় মানের বলে কতগুলো ম্যাথ ছিল। কিভাবে লিখতে হতো স্থানীয় মানগুলো, কিভাবে লিখতে হতো, ধরো একটা সংখ্যা দিল 1 2 3, বললো কি এই নাম্বারগুলো স্থানীয় মান লিখো, তখন আমার কি লিখতে হতো এরকম, এটার স্থানীয় মান হচ্ছে 3, এটার স্থানীয় মান হচ্ছে 20, এটার স্থানীয় মান হচ্ছে 100। এখন ধরো আমি আরেকটা নাম্বার দিলাম কত, 2 1 2 2 0। এই জায়গায় দেখো 0 এর স্থানীয় মান 0, 2 এর স্থানীয় মান 20, এই 2 এর স্থানীয় মান 200, এরপরে হচ্ছে এই 1 এর স্থানীয় মান যদি বলি 1000, এরপর এই 2 এর স্থানীয় মান হচ্ছে কত, 20,000। এভাবে আমরা ছোটবেলায় লিখতাম, কারো মনে থাকলে তো বেটা, মনে না থাকলেও সমস্যা না। এখন এই যে দেখো, এখানে প্রথম সংখ্যায় আমার 2 এর ভ্যালু কত ছিল, 20। এখন আসি দ্বিতীয় সংখ্যায়, দ্বিতীয় সংখ্যায় এই 2 এর ভ্যালু ছিল হচ্ছে 20, এই 2 এর ভ্যালু হচ্ছে 200, এই 2 এর ভ্যালু হচ্ছে 20,000 বা 20,000। এখন দেখো, জাস্ট 2, একটাই 2, একটাই নাম্বার, এই নাম্বারের পজিশনের উপর ডিপেন্ড করে তার ভ্যালুটা কিন্তু এক এক সময় এক এক রকম। এই একটাই নাম্বার তার পজিশনের উপর ডিপেন্ড করে তার ভ্যালুটা হচ্ছে কি এক এক সময় এক এক রকম, কখনো বা 20, কখনো বা 200, কখনো বা 20,000, বা যা ইচ্ছা হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করে, পজিশনের উপর ডিপেন্ড করে। যেহেতু এই যে এই ক্ষেত্রে নাম্বারগুলোর ভ্যালু ডিপেন্ড করতেছে কিসের উপর, পজিশনের উপর, কোন পজিশনে সে বসলো, তাই এই নাম্বার সিস্টেমটাকে আমরা কি বলি, পজিশনাল নাম্বার সিস্টেম। এই নাম্বারগুলোকে বলি কি, এই সিস্টেমটাকে বলি আমরা পজিশনাল নাম্বার সিস্টেম। আচ্ছা, এখন যদি আসি নন পজিশনাল নাম্বার সিস্টেম কি, নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে কোনগুলো, যেখানে আমার যে নাম্বারগুলোর ভ্যালু পজিশনের উপর ডিপেন্ড করবে না। উদাহরণ, ধরো আমি লিখলাম কি 1 2, রোমান নাম্বারের কি 3 4 5, এই যে এখানে 1 এর যে ভ্যালু, এটা কখনো 1 ছাড়া অন্য কিছু হবে না, 10 বা 100 বা 1000 হবে না, অলওয়েজ 1ই, তুমি যেখানেই বসাও না কেন সেটা দিয়ে 1 রিপ্রেজেন্ট করবে। ফর এক্সাম্পল আমি লিখলাম কত, এখানে xi, xi দ্বারা কি বুঝাবো, এটা হচ্ছে 11, এটা 1ই রিপ্রেজেন্ট করবে। এখানে আমি 3টা 1 লিখলাম, এই 1 দ্বারা 1, আবার এই 1 দ্বারা অন্য কিছু, এটা দ্বারা অন্য কিছু, এরকম কিছু না, তিনটা মানে হচ্ছে 1 করে। তো যেহেতু এখানে আমার নাম্বারগুলোর ভ্যালু পজিশনের উপর ডিপেন্ড করতেছে না, তাই এই নাম্বার সিস্টেমটাকে আমরা কি বলবো, নন পজিশনাল নাম্বার সিস্টেম। এতটুকু বুঝে আসছে। এখন আমরা পজিশনাল নাম্বার সিস্টেমটাকে আর একটু ভাগ করি, পজিশনাল নাম্বার সিস্টেম, এটা ইম্পর্টেন্ট। পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম
অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে কয়েকটা, ওগুলো আমরা যদি লিখি, 1 নাম্বার বাইনারি নাম্বার সিস্টেম, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে কি অক্টাল নাম্বার সিস্টেম। 3 নাম্বার হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এরপর যদি আমরা নাম্বার সিস্টেমের প্রকারভেদ দেখি, নন পজিশনালের নাম্বার সিস্টেম যদি বলতে চাই, এটা কখনো বলে শেষ করা যাবে না, কারণ এগুলো হচ্ছে যখন প্রযুক্তি ছিল না, কেউ কারো সংখ্যা পদ্ধতি নিয়ে ধারণা রাখতো না, এক এক জায়গার মানুষজন এক এক ধরনের সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছিল, এক একভাবে তারা কাউন্ট করতো। তো এদের বিভিন্ন জায়গার বিভিন্ন সংখ্যা পদ্ধতি পাওয়া যায়, বাট আমরা এতগুলো সংখ্যা পদ্ধতি নিয়ে তো জানার দরকার নেই আমাদের। জাস্ট আমরা কতগুলো, যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত ছিল, তারপরে হচ্ছে বড় বড় শহরের, বড় বড় সাম্রাজ্যের সংখ্যা পদ্ধতি ছিল, ওগুলো বিভিন্ন প্রাচীন নিদর্শন থেকে দেখতে পাই, ওখান থেকে আমরা জানি। তো এদের মধ্যে কয়েকটা একটু আগে আলোচনা করলাম। একটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি। আমরা তো জানি রোমান সাম্রাজ্য অনেক বড় সাম্রাজ্য ছিল, তো ওই জন্য এটার একটু প্রচলন বেশি, রোমান সাম্রাজ্য। এরপরে আরেকটা হচ্ছে মিশরীয়দের আছে, তারপরে গ্রিকদের আছে, রেমান একটা দেখলাম। এ ধরনের অনেকগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে। তা আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে এত টেনসড হওয়ার বা এখানে এর চেয়ে বেশি জানার কোনো দরকার নাই। জাস্ট এতটুকু জানলেই হবে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা বুঝলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এদের মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে ডিফারেন্সটা কি, সবচেয়ে যে বড় ডিফারেন্স ওইটা হচ্ছে কি, নাম্বারের ভ্যালুগুলো পজিশনের উপর ডিপেন্ড করে কি না। আচ্ছা, এখন আমরা সবকিছু একটু মাথা থেকে ঝেড়ে নিই, অনেক কথা কাহিনী হলো। এখন আমরা একটু পড়াশোনার দিকে আসি, যেগুলো আমাদের লাগবে, ইম্পর্টেন্ট যেগুলো। প্রথমে আসি এই যে বাইনারি নাম্বার সিস্টেম। এই বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে একটু আলোচনা করি। বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি, এখানে মনে রাখবো, বাই দ্বারা অলওয়েজ বোঝায় হচ্ছে কত, 2। বাই দ্বারা বোঝায় 2। তো বাইনারি যে নাম্বার সিস্টেম, এখানে শুধুমাত্র দুইটা নাম্বার আছে, দুইটা সংখ্যা আছে, এই দুইটা অঙ্ক বা নাম্বার দিয়েই আমরা পুরো নাম্বার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করি। ওই দুইটা নাম্বার কি, 0 অ্যান্ড 1। ফর এক্সাম্পল, কেউ আমাকে মনে করো লিখতে বললো কত, 50 লিখতে বললো, তখন আমি কিন্তু এইভাবে লিখতে পারবো না। কেন? কারণ আমার কাছে কি নাই, এই যে 5 বলে কোনো নাম্বার এখানে নাই, আমার কাছে নাম্বার আছে শুধুমাত্র কত, 1 আর 0। তো আমার সবগুলোকে 1 আর 0-র মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। তো এই যে রিপ্রেজেন্ট করার যে সিস্টেম, এটা হচ্ছে এরকম। আমি যদি ডেসিমেলের সাথে কম্পেয়ার করে লিখি, আমার ডেসিমেলে যেটা 0, ওইটা বাইনারিতেও 0। আমার ডেসিমেলে যেটা 1, এটা বাইনারিতেও 1। আমার ডেসিমেলে যেটা হচ্ছে কত, 2, এটা বাইনারিতে হচ্ছে 10। আমার ডেসিমেলে যেটা 3, এটা বাইনারিতে হচ্ছে কত, 11। তারপরে 4 বাইনারি হয়ে হচ্ছে কত, 100। এরপরে 101, 110, 111, এইভাবে চেঞ্জ হয়ে হয়ে বাইনারি মানগুলো আসবে। তো বাইনারি যে ভ্যালুগুলো 0, 1, এটা কেন ইম্পর্টেন্ট? এগুলো তো লেখা খুবই কষ্টসাধ্য, আমরা তো এগুলো লিখতে পারবো না, এত কিছু এত জটিল ভাবে এতগুলো নাম্বার দিয়ে লেখা তো কোনো মানেই হয় না। আমাদের এত সুন্দর একটা নাম্বার সিস্টেম আছে, 1 2 3 4 5, এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে সবকিছুকে রিপ্রেজেন্ট করতে পারি, সব ধরনের সংখ্যাকে। আচ্ছা, এই যে এই নাম্বার সিস্টেমটা, অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে কোথায়, কম্পিউটার। কম্পিউটার যে কাজগুলো করে, সে আমাদের নাম্বার সিস্টেম বুঝে না, 1 2 3 বুঝে না, সে যে রোমান নাম্বার বুঝে না, সে কিছুই বুঝে না, শুধুমাত্র সে বুঝে কি, 0 and 1। এখন এটা কিভাবে বুঝে, কি বুঝে, এটা বিগত অধ্যায়ের আলোচনা, এগুলো নিয়ে আমরা এখানে ডিটেলস কথা না বলি। এখন এটা ছিল হচ্ছে বাইনারি। তো বাইনারিতে আমরা কি পাইলাম, জাস্ট দুইটা নাম্বার আছে আমার এখানে, 0 and 1। তো ওই জন্য এই নাম্বার সিস্টেমকে বলা হয় কি, টু বেস নাম্বার সিস্টেম। টু বেসড নাম্বার সিস্টেম, অর্থাৎ এখানে জাস্ট
ইউনিক নাম্বার বা মৌলিক অঙ্ক আছে শুধুমাত্র দুইটা, তাই বলা হয় কি এই নাম্বার সিস্টেমের ভিত্তি হচ্ছে কত, ভিত্তি বা বেস এটা হচ্ছে 2। তো এই নাম্বার সিস্টেমটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, ফর এক্সাম্পল আমি লিখলাম কত 10, এখানেও লিখলাম এটা। তো এটাও হইতে পারে এই 10 দ্বারা 3 বোঝাচ্ছে, আবার এই 10 দ্বারা আসলে 2 বোঝাচ্ছে। তো এগুলোকে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে এই ধরনের, ব্র্যাকেট দিয়ে জাস্ট বলে দিবা 2, তার মানে বোঝাচ্ছে কি 2 দ্বারা বোঝায় এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। আর আমি এখানে যদি কি দিই, একটা 10 দিয়ে দিই, তাহলে এটা বোঝাবে কি ডেসিমেল নাম্বার সিস্টেম বা আমাদের যে নাম্বার সিস্টেম সেটা। আচ্ছা, এরপরে যদি আসি অক্টালে, অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে শুরুতে দেখতেছি আমরা অক্টাল, অক্ট মানে হচ্ছে 8, দ্যাট মিনস এই ক্ষেত্রে বেজ কত হবে, এই নাম্বার সিস্টেমের বেজ হবে কত 8। তো এই নাম্বার সিস্টেমটা কিভাবে রিপ্রেজেন্ট করা হবে দেখি আমরা একটু। 0 1 2 3 4 5 6 7, এখানে কয়টা নাম্বার হলো টোটাল, 8টা নাম্বার হলো। তো যেহেতু আমার এই অক্টাল নাম্বার সিস্টেমের বেজ হচ্ছে 8টা, দ্যাট মিনস এখানে শুধুমাত্র মৌলিক 8টা অঙ্ক থাকতে পারবে। সো আমি 7-এর পরে 8 লেখার কোনো সুযোগ নাই আমার কাছে, কারণ 8 হলে এখানে মৌলিক নাম্বার হয়ে যাবে কয়টা, 9টা, বা 9 দিলে 10টা মৌলিক নাম্বার হয়ে যাবে। সো আমার যা লিখতে হবে 0 থেকে 7 এই নাম্বারগুলো ব্যবহার করেই লিখতে হবে। তো 7 তো এটা গেল, 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত গেল। এরপরের নাম্বারটা কত হবে, অবভিয়াসলি এরপরের নাম্বার হবে কত, 10 11 12 13 14 15 16 17, এরপর আবার শুরু হবে কত 20 21। এখানে দেখো এই যে এই 10 দ্বারা অ্যাকচুয়ালি কত বোঝায়, আমরা যদি দশমিকের সাথে কম্পেয়ার করি এই 10 দ্বারা কি বুঝাই, এই 10 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কত 0 1 2 3 4 5 6 7 8, 7 এর পরে কত আসবে 8। তাহলে এই 10 দ্বারা আসলে কি বুঝায়, আমাদের যে নাম্বার সিস্টেম ওই নাম্বার সিস্টেমে এটাকে 8 বুঝায়। তারপরে 11 দিয়ে কত বুঝাবে, 9 বুঝাবে। 12 দিয়ে কত বুঝাবে, 10 বুঝাবে। সো আমরা যদি এখন আসি, একটু আগে একটু বাইনারিতে দেখলাম কি 10 দিয়ে কি বুঝায়, 3 বুঝায়। এখন দেখলাম কি 8 10 দিয়ে কত বোঝাচ্ছে, 8 বোঝাচ্ছে। দেখো জাস্ট কিসের উপর ভিত্তি করে, তাদের পজিশন বা তাদের বেজের উপর ভিত্তি করে জিনিসগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন অক্টালের ক্ষেত্রে বেস কত পাইলাম বা মৌলিক নাম্বার কত পাইলাম, এটা হচ্ছে 8। তোমাদের অনেক সময় কোয়েশ্চন আসে কি যে ভিত্তি কাকে বলে, সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে। তাহলে ভিত্তি কাকে বলবো, এটা কোনো তো বুঝে ফেলার কথা, কোন একটি সংখ্যা পদ্ধতিকে লেখার জন্য, সম্পূর্ণভাবে রিপ্রেজেন্ট করার জন্য যতগুলো মৌলিক অঙ্ক দরকার হয়, যতগুলো ইউনিক নাম্বার দরকার হয়, ওই সংখ্যাটাকে বলি কি আমরা বেস। যদি 8টা নাম্বার দরকার হয় তবে সেটার বেস হচ্ছে 8, যদি 2টা নাম্বার দরকার হয় তবে সেটার বেস হবে 2, যদি 10টা নাম্বার দরকার হয় সেটার বেস হবে কত, 10। আচ্ছা, এখন আমরা আসবো কোথায়, ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল, এটা নিয়ে তো বেশি কথা বলার দরকার হবে না, কারণ এটা হচ্ছে আমাদের নিত্য দিনের ব্যবহৃত নাম্বার সিস্টেম। এই যে ডেসিমেল নাম্বার সিস্টেমে, ডেসিমেল এখান থেকে আসে কত, এই নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কত 10, এই নাম্বার সিস্টেমের বেস হচ্ছে কত 10, অর্থাৎ এখানে 10টা মৌলিক অঙ্ক থাকবে, ইউনিক নাম্বার থাকবে। ওগুলো কি কি আমরা তো জানি, এগুলো 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে টোটাল 10টা নাম্বার আছে। এই 10টা নাম্বার দিয়ে আমরা সবগুলোকে রিপ্রেজেন্ট করি। আমি যদি 1000 লিখি তাও এই 10টা নাম্বার দিয়ে লিখবো, আমি যদি 1 কোটি বলি তাও এই 10টা নাম্বার ব্যবহার করে লিখবো। আচ্ছা, এরপরে আছে লাস্ট যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল, এখানে হেক্সা মিনস 6, ডেসিমেল মিনস 10। তো টোটালি হয় হচ্ছে এই যে হেক্সাডেসিমেলের বেস, এই বেস হচ্ছে 16, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। আচ্ছা, তো এটা কিভাবে লিখবো, এটা
তো ডিফারেন্ট এটা লেখা হয় এইভাবে 0 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পরে আর কি লিখবো আমরা তো জানি না। তো 9-এর পরে আসে হচ্ছে এ, বি, সি, ডি, এরপরে ই, এফ। তাহলে এখানে টোটাল কয়টা হয় একটু কাউন্ট করি তো। একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16। এই যে এফ পর্যন্ত টোটাল হচ্ছে কয়টা নাম্বার? 16টা নাম্বার। এই 16টা নাম্বার দিয়ে আমরা কি করব? পুরো নাম্বার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, যাই হোক, এখন এই যে এগুলো ছিল হচ্ছে হালকা আলোচনা কিসের উপর, জাস্ট নাম্বার সিস্টেম কি এবং কোত্থেকে আসলো, তাদের ইতিহাস কি। এরপরে লেকচার নেক্সট ক্লাসে আলোচনা করা হবে।